হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি লাস্ট 2 বছর ধরে লিঙ্কডইনের সাহায্যে আমি আমার টার্গেটের ক্লায়েন্ট খুঁজে বের করছি। আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারাও লিঙ্কডইনের মাধ্যমে আপনাদের টার্গেটের ক্লায়েন্ট খুঁজে বের করবেন। আমি আজকে আপনাদের যে প্রসেসগুলো দেখাবো, আপনারা যদি সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ ফলো করেন, আশা করছি আপনারাও লিঙ্কডইন থেকে হিউজ পরিমাণ ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। তো চলুন আমরা আমাদের ভিডিও শুরু করি। আমার মতে লিঙ্কডইনে ক্লায়েন্ট খুঁজে বের করা দুটা পদ্ধতি, একটা হলো ইনবাউন্ড, একটা হলো আউটবাউন্ড। এই দুইটা প্রসেসই আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা এই দুইটা পদ্ধতিতে ক্লায়েন্ট খুঁজে বের করবেন। তো এর জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হলো প্রোফাইল অপটিমাইজেশন। আমরা সবাই লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে পারি, কিন্তু কিভাবে আমরা প্রোফাইলটা অপটিমাইজ করব সেটা আমরা অনেকেই জানি না। তো চলুন আমি আপনাদের দেখাই কীভাবে আপনারা সুন্দরভাবে প্রোফাইলটা অপটিমাইজ করবেন। তো এর জন্য আমি আমার প্রোফাইলে চলে আসি। তো প্রোফাইলের যে মেন জিনিস সেটা হলো প্রোফাইল পিক। যদি প্রোফাইল পিকটা প্রফেশনাল এবং সুন্দর না হয় তো কখনোই ক্লায়েন্ট আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে না এবং আপনার কাছে কাজ দেবে না। তো এর জন্যই সবসময় প্রোফাইল পিকচারটা প্রফেশনাল এবং ক্লিয়ার দিবেন, যাতে আপনার ফেসটা সরাসরি বোঝা যায়। দেন হলো আপনার এই কভার ফটো আপনার একটা প্রফেশনাল কভার ফটো তৈরি করবেন। সেটা যদি তৈরি করতে না পারেন তাহলে এভাবে একটা প্রাকৃতিক ন্যাচারাল যে কোনো একটা পিকচার আপনি দিতে পারেন। দেন আপনাদের আসে হলো টাইটেলটা শর্ট অ্যান্ড সিম্পল হবে, এক লাইনের মাধ্যমে, যেটার সাথে ক্লায়েন্ট সহজে বুঝতে পারে আপনি কী নিয়ে কাজ করছেন এবং আপনি ক্লায়েন্টকে কী সার্ভিস দেবেন। তো এরপরে নিচে চলে আসি, নিচে আপনার অ্যাবাউট সেকশন। অ্যাবাউটটা আমরা অনেকে ভুল করি, আমরা একটা লং অ্যাবাউট দিই, সেটা কখনোই করা যাবে না। অ্যাবাউট সেকশনটা শর্ট অ্যান্ড সিম্পল হবে, যাতে ক্লায়েন্ট সহজে সেটা পড়তে পারে। দেন আপনাদের স্কিলস, আপনাদের যে বেস্ট স্কিলগুলো আছে সেগুলো প্রথমে দেবেন, দেন বাকি স্কিলগুলো দেবেন। দেন আপনার সার্ভিস, সবসময় সার্ভিস দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে আপনার সেক্টর এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী হয়। আদার্স কোনো সেক্টর বা অন্য কোনো ক্যাটাগরি সার্ভিস আপনি প্রোভাইড করবেন না, এতে ক্লায়েন্টের কাছে আপনার খারাপ ইম্প্যাক্ট পড়বে। তো নিচে আমরা আসি, নিচে আপনার এক্সপিরিয়েন্স দেবেন, আপনি কোথায় কাজ করেছেন, আপনি কোথায় কাজ করছেন বর্তমানে। দেন আপনার এডুকেশন, দেন আপনার স্কিলস। এখানে আপনি চাইলে আপনার যদি আগে কোনো ক্লায়েন্ট থাকে তাদের কাছে রিকমেন্ডেশন নিতে পারেন। তো এটা আপনাদের থাকলে আপনারা নেবেন, না থাকলে তো নেওয়ার দরকার নেই। তো এইভাবে মূলত প্রোফাইলটা সুন্দরভাবে অপটিমাইজ করবেন। তো লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করার পর এখন আমাদের সেকেন্ড স্টেপ, সেটা হলো কন্টেন্ট পাবলিশিং। এটা আমরা কেন করব? আমাদের মাস্ট বি কন্টেন্ট পাবলিশ করতে হবে পার উইক, সেটা 3টা হোক বা 4টা হোক, মিনিমাম 3টা। কারণ আমরা প্রথমেই বলছিলাম যে আমরা দুইটা পদ্ধতিতে ক্লায়েন্ট জেনারেট করবো, একটা ইনবাউন্ড আর একটা হলো আউটবাউন্ড। এই দুইটা পদ্ধতির জন্য আমাদের কন্টেন্ট পাবলিশ করতে হবে। ইনবাউন্ড কি? ইনবাউন্ড হলো ক্লায়েন্ট নিজে থেকে আমাদের অ্যাপ্রোচ করবে তার কাজটা করে দেওয়ার জন্য। আউটবাউন্ড হচ্ছে আমরা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করব তার কোনো যদি কাজ থাকে আমাদের দ্বারা করানোর জন্য। এটাই মূলত দুটা পদ্ধতি। এই দুটা পদ্ধতির জন্য আমাদের প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করতে হবে। আমরা কন্টেন্টগুলো যেগুলো পাবলিশ করবো সেগুলো যাতে আমাদের সার্ভিস এবং আমাদের সেক্টর রিলেটেড হয় এবং এই কন্টেন্টের সাহায্যে যাতে ক্লায়েন্ট ভ্যালু পায়। যদি ক্লায়েন্ট আমাদের পোস্টগুলোর সাহায্যে ভ্যালু না পায় তাহলে ক্লায়েন্ট কখনোই আমাদের কাছে সার্ভিস পিচ করবে না এবং আমরা কখনো ক্লায়েন্টকে সার্ভিস পিচ করে তাদের কাছে কাজ নিতে পারবো না। তো সবসময় আপনার খেয়াল রাখতে হবে যখন আপনি পোস্ট করবেন, পোস্টগুলো কী করবেন, সেগুলো আপনার কেস স্টাডিজ হতে পারে, আগের কোনো কাজ করে থাকলে সেগুলো এক্সাম্পল হতে পারে। দেন আপনার জার্নিগুলো শেয়ার করতে পারেন। পোস্ট করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যাতে এই পোস্টটার সাহায্যে ক্লায়েন্ট ভ্যালু পায়। সেকেন্ড স্টেপ চলে গেল, এখন আমাদের থার্ড স্টেপ, সেটা হলো নো ইউর ক্লায়েন্ট। আপনার ক্লায়েন্ট কারা সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। আপনি যদি র্যান্ডম পিপলরে কানেকশন পাঠান আপনার নেটওয়ার্কটা গ্রো হবে, কিন্তু তাদের কাছ থেকে কখনো আপনি কাজ পাবেন না, কারণ আপনি জানেনই না আপনার টার্গেটেড ক্লায়েন্ট কারা, আপনি কাদের সাথে কাজ করতে চান। এটা যদি আপনি ডিফাইন না করতে পারেন, আপনি যদি সার্চ দেন সিইও, দেন আপনি একটা লোকেশন সিলেক্ট করে দেন তাদের র্যান্ডমলি কানেকশন পাঠালেন, তারা যদি আপনার কানেকশন অ্যাকসেপ্টও করে তাদের কাছে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে 0.2%। তো তাদের সাথে আমাদের নেটওয়ার্ক গ্রো করতে কোনো লাভ নেই। ফার্স্ট অফ অল আমরা ডিফাইন করতে হবে যে আমরা কাদের সাথে কাজ করব, দেন আমরা তাদের কানেকশন পাঠাবো, দেন তাদের সাথে আমরা নেটওয়ার্ক তৈরি করে দেন তাদের সাথে আমরা কমিউনিকেশন করব। তো এর জন্য যেমন আমি যে কাজটা করি সেটা হলো আমার টার্গেটেড ক্লায়েন্ট কারা। আমার টার্গেটেড ক্লায়েন্ট হলো ডেন্টিস্ট, দেন লয়ার, দেন রিয়েল এস্টেটস, দেন আদার্স। আপনাকেও ফার্স্ট অফ অল ডিফাইন করতে হবে আপনি কাদের সাথে কাজ করতে চান, দেন আপনি তাদের সাথে নেটওয়ার্ক তৈরি করবেন, দেন আপনি তাদের সাথে কমিউনিকেশন করবেন, দেন তাদের প্রবলেমগুলো খুঁজে বের করে দেন আপনি তাদেরকে সার্ভিস পিচ করবেন। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে জানতেই হবে যে আপনার ক্লায়েন্ট কারা। তো সাপোজ আমি এখন ডেন্টিস্ট, যারা তাদের সাথে আমি নেটওয়ার্ক তৈরি করব, তো এর জন্য আমি কী করব? এর জন্য ফার্স্ট অফ অল আমি এই সার্চ বক্সে আসবো, দেন এখানে আমি সার্চ দেব ডেন্টিস্ট, দেন এখানে আমরা পিপল সিলেক্ট করব। আপনার টার্গেটের ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য আপনার ফিল্টারিং মাস্ট। আপনি যদি প্রপার ফিল্টারিং করতে পারেন তাহলে আপনি আপনার টার্গেটের ক্লায়েন্টের কাছে 100% পৌঁছাতে পারবেন। তো আমি এখানে ফিল্টার আসি,
দেন এখান থেকে আমি কানেকশন ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমি তিনটাই সিলেক্ট করব। এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড মানে কি? ফার্স্ট মানে আপনার সাথে যার কানেকশন আছে, সেকেন্ড মানে আপনার ফ্রেন্ডের সাথে যার কানেকশন আছে, আর থার্ড মানে আপনার ফ্রেন্ডের সাথে কানেকশন আছে। এভাবে মতো ফার্স্ট, সেকেন্ড, থার্ডটা কানেকশনটা সিলেক্ট হয়। দেখেন এখানে আমরা লোকেশন দেবো, এখানে আমি দুইটা দিই, ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউনাইটেড কিংডম। দেন এখান থেকে আমি নিচে চলে আসি, ইন্ডাস্ট্রি দেবো ডেন্টিস্ট, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। দেন আপনি আরও এখানে সার্ভিসগুলো অ্যাড করতে পারেন, আপনি আরও বেটার ওয়েতে ফিল্টারিং করতে পারেন। আমি মূলত এইভাবে ফিল্টারিং করি। দেন আমি এখানে শো রেজাল্টে ক্লিক করব। তো এখানে আমার যেসব রেজাল্ট শো করছে তারা আমার টার্গেট ক্লায়েন্ট, কিন্তু এদেরকেও আমরা সরাসরি কানেকশন পাঠাবো না। আমরা অনেকে একটা মিস্টেক করি, সেটা হলো লিঙ্কডিন আমাদের 100টা পার উইকে কানেকশন পাঠানোর লিমিট দেয়। তো আমরা সবাই করি কি পার ডে 20টা-25টা করে কানেকশন পাঠাই দিই, ওরা আমরা কানেকশন পাঠাই। তো এই কাজটা কোনো ঠিক না, আমরা এই কাজটা করবো না। কারণ যাদের কাছ থেকে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা নেই, তাদের যদি আমরা কানেকশন পাঠাই, তারা যদি আমার ফ্রেন্ড লিস্টে থাকে, তাহলে তো আমার কোনো লাভ নেই। আমরা এমন পার্সন রাখবো যাদের কাছ থেকে আমার কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সেটা পার দিন যদি 2টা করে পাঠাই, আমি যদি মাসে আমার 60টা কানেকশন, তাদের কাছ থেকে যদি আমি 10টা কাজ পাই, তাও আমার কাছে অনেক। তো আমি যদি 60 জন কানেকশন যদি আমার কাজ দেয়, তাহলে তো আমার জন্য আর কিছু দরকার নেই। কিন্তু আমি যদি এইসব উড়াদৌড়া আমার 1000 কানেকশন হয়, তাদের কাছ থেকে কাজ না পাই, তাহলে তো আমার কোনো লাভ নেই। তো সবসময় আমাদের ফোকাস রাখতে হবে যাতে যাদেরকে আমরা কানেকশন পাঠাবো তারা যেন জেনুইন ক্লায়েন্ট হয়, যাদের কাছে আমার কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের প্রোফাইলটা সুন্দরভাবে অডিট করতে হবে। তো এখান থেকে আমি 2টা প্রোফাইল ওপেন করি। তো এখানে আসার পর আমরা ফার্স্ট অফ অল তার প্রোফাইলটা সুন্দরভাবে অডিট করব, তার অ্যাক্টিভিটি দেখব। দেন তার কোনো পার্সোনাল ওয়েবসাইট আছে কিনা সেটা আমরা দেখব। তো এখানে আমরা একটু তার অ্যাক্টিভিটি দেখি, শো অল পোস্ট। এখানে উনি 1 মাস আগে একটা পোস্ট করছিলেন, ভিউ জব। দেন আমরা এখানে রিয়াকশন দেখি, উনি 2 উইকস আগে একটা লাইক দিয়েছিলেন এই পোস্টে। দেন এটা 2 মান্থস আগে, মানে বোঝা যাচ্ছে উনি লিঙ্কডিনে অ্যাক্টিভ আছে, কিন্তু অতটা না। তো আমরা এখান থেকে ব্যাগে চলে আসি। দেন এখান থেকে আমি আরেকটা প্রোফাইল ওপেন করি। তো উনিও ডেন্টিস্ট, ওনার লোকেশন একটু নিচে চলে আসি। ওনার এখানে অ্যাক্টিভিটি বলতে নাই, দেখি একটু আমরা শো রেজাল্ট রিয়াকশনস। তো উনি 4 মাস আগে একটা কমেন্ট করছিলেন এখানে, তার মানে উনিও এখানে অ্যাক্টিভ নাই। আমরা কানেকশন পাঠানোর আগে সবসময় দেখব তারা অ্যাক্টিভ আছে কিনা। যদি তারা অ্যাক্টিভ না থাকে, তাহলে কানেকশন পাঠিয়ে আমাদের লাভ নেই, কারণ তারা আপনার কানেকশন অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো আমরা ব্যাগে চলে আসি, আমরা একটু নিচে চলে আসি, আমি ওনার টাইপ দেখি। উনি 5 দিন আগে একটা পোস্ট করছিলেন, মনে হয় এটা শো কমেন্টস। ওনার পোস্ট উনি 1 বছর আগে একটা পোস্ট করছিলেন, কমেন্ট দেখি উনি 5 দিন আগে এখানে কমেন্ট করছেন। রিয়াকশন দেখি, উনি 1 দিন আগে এখানে একটা লাইক দিয়েছেন, তার মানে উনি অ্যাক্টিভ আছে, ওনার কাছ থেকে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা ব্যাগে চলে আসি। দেন উনি দেখি উনি ডেন্টাল প্র্যাকটিস, ওনার ফুল টাইম জব করছে, ডেন্টিস্ট। তার মানে উনি বিভিন্ন যেসব ডেন্টিস্ট যেসব ক্লিনিক আছে সেখানে উনি পার্ট টাইম জব করছে। তো আমাদের ফার্স্ট চয়েস যারা হবে, যাদের পার্সোনাল ক্লিনিক আছে, তারা ক্লিনিকে তাদের সার্ভিসগুলো সেল করে থাকে। যারা হসপিটাল বা ক্লিনিকে কাজ করে তাদের কাছে আমরা সার্ভিস অফার করলেও তাদের কাছে সেল পাবো না, কারণ কি যাদের পার্সোনাল বিজনেস আছে তাদের এই বিজনেসটা আমরা গ্রো করতে হেল্প করতে পারি। তো এখানে আমি ব্যাগে চলে আসি, এখানে আরেকটা ওপেন করি। এখানে উনি অ্যাক্টিভ আছে না, 1 মাস আগে এটা পোস্ট করছে, শো অল পোস্ট রিয়াকশন। তো উনি এখানে 3 উইক আগে লাইক দিয়েছে, তার মানে উনি এখানে 3 উইক আগে একটা লাইক দিয়েছে, তার মানে উনি এখানেও অ্যাক্টিভ আছে। আমরা এভাবে প্রত্যেকটা প্রোফাইল ভিজিট করব। যদি দেখি যাদের কাছে আমার কাজ পাওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে আমরা কানেকশন পাঠাবো, তাদেরকে আমরা মেসেজ দেবো। মেসেজে আমরা কখনো কাউকে সেল পিচ করবো না। যদি আমরা কাউকে সেল পিচ করি, তাদের কাছে আমাদের একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে, তো আমরা সেটা কখনো করবো না। আমরা তার সাথে এঙ্গেজমেন্ট করবো, আমরা তার পোস্টে কমেন্ট করব, দেন তার সাথে আমরা মেসেজ দেবো। মেসেজে আমরা জেনারেলি তাদের সাথে বিভিন্ন কোয়েশ্চেন আস্ক করবো, কিন্তু আমরা যে তার কাছে কোনো কিছু সার্ভিস অফার করতে আসছি, ফার্স্ট অফ অল আমরা তাকে এটা বুঝতে দেবো না। তো এভাবে মূলত আমরা বিভিন্ন প্রোফাইলে ভিজিট করে দেন তাদের কাছে আমরা কানেকশন পাঠাবো। আমরা যদি প্রতিদিন 5টা করে কানেকশন পাঠাই, একটু রিসার্চ করে, আমাদের মাসে অনেকগুলো কানেকশন হয়ে যাবে। দেন আমরা তার কাছ থেকে খুব সহজে কাজ পেতে পারি। তো এভাবে মূলত আমরা টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করে তাদের কাছ থেকে কাজ নিব। আমরা আরেকটা ওয়েতে কাজ নিতে পারি, সেটা হলো যে লিঙ্কডিন এর জব সেকশন আছে একটা। এই জব সেকশনে আসার পর এখান থেকে আপনারা বিভিন্ন জব সার্চ করে আপনারা জবে অ্যাপ্লাই করে সেখান থেকে কাজ নিতে পারেন। আমি এখানে দিব, আমি এখানে দিই
ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। তো দেখি, তো এখানে যেসব জব দেখা আছে সেগুলো আমাদের বাংলাদেশি জব। আপনারা এখানেও ট্রাই করতে পারেন, কারণ বাংলাদেশে বিভিন্ন বড় বড় এজেন্সি আছে, তারা অনেক ভালো কাজ করছে, তাদেরকেও আমরা জব অ্যাপ্লাই করে তাদের কাছে আমরা জব নিতে পারি। আপনারা এখান থেকে যদি বাইরে কোনো কারণে জব নিতে চান, এখানে আপনারা ফিল্টারে এসে আপনারা এখান থেকে লোকেশন সিলেক্ট করে আপনারা এখান থেকে জব সার্চ করতে পারেন। তো এভাবে মূলত আমরা লিঙ্কডিনের সাহায্যে আমাদের টার্গেট ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। আমি আবার রিক্যাপ দিয়ে দিচ্ছি আপনাদের। আমাদের ফার্স্ট অফ অল করতে হবে আমাদের প্রোফাইলের সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। দেন আমাদের কাজ হলো প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট পাবলিশ করা। দেন আমাদের কাজ হলো নো ইউর ক্লায়েন্ট, বা আপনাদের ক্লায়েন্ট কারা সেটা খুঁজে বের করা। দেন ক্লায়েন্টের সাথে এঙ্গেজ হবেন, দেন তাদের সাথে কমিউনিকেশন করবেন। দেন যখন ক্লায়েন্টের সাথে আপনার গুড রিলেশনশিপ তৈরি হবে, দেন আপনি তাকে সার্ভিস পিচ করবেন। এভাবে যদি আপনারা কাজটা করেন, আপনাদের 100% ক্লায়েন্ট কনভার্ট হবে। আর যদি আপনারা চিন্তা করেন না আমি উড়াদুরা মেসেজ পাঠাবো, স্প্যাম করবো, তাহলে কখনোই আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাবেন না। লিঙ্কডিন একটা প্রফেশনাল সাইট, এটা আপনারা প্রফেশনাল ওয়েতে ব্যবহার করবেন। আশা করছি আপনার এই ভিডিওটা খুবই কাজে আসবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।